হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কে কেমন আছো? যে যেখানে আছো আশা করছি সবাই গাইতে গাইতে সুস্থ আছো, সাবধানে আছো এবং ভালো আছো। তা যাই হোক, ভালো তো থাকতেই হবে, কেননা ভালো ভালো ভিডিও দেখতে গেলে ভালো তো থাকতেই হবে। তাই চশমাটা একটু ভালো করে পরে নিলাম। তা এরপর তোমাদেরকে আগের ভিডিওতে দেখেছি বাঘ, সিংহ, ভালুক আরও গাদা কিছু। তা ইয়ার ভিডিওটাও দেখাবো তোমাদেরকে আরও গাদা কিছু। তাই চলো আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা এরপর ওই দিকে যাওয়া যাক, দিয়ে দেখা যাক কি কি অপেক্ষা করছে। হ্যাঁ দেখো, এইখানে দুর্গা, সিতিয়া, তারপরে আরও গাদা রকমের এই যে সব রয়েছে, ইয়াদের সব এক একটা নাম আছে। শুনলাম যেটা ওইখানেই শুনলাম যে অনেক রকমের নাম আছে, দুর্গা, সিতিয়া, তারপরে আরও বিভিন্ন রকমের নাম আছে ইয়াদের। তা যাই হোক, যার বটে বটে ইয়ারা মোটামুটি এরকম আই দেখো, দেখতে পাচ্ছ এই দোকান নেমে নেমে চলে যাচ্ছে, নিজের নিজের মতন খেলা করছে ডাটসে। তো যাই হোক, আমরা দূর থেকে অল্প দেখে নিলাম, আর ওরা আমরা নিজের মনে খেলা করছে, তো ওরা খেলা করতে দাও, কোনো অসুবিধা নেই। আর আমরা মোটামুটি ঘুরে ঘুরে সব দেখি। এগুলো হচ্ছে গেরিলা না কী বলছে। তা তোমরা যারা গেছো তারা তো দেখেইছো, আর যারা দেখো নাই তারা এই ভিডিওর মাধ্যমে দেখে নাও। তো দেখতে পেয়েছো এরা সব খেলাধুলা করছে। তাই খেলাধুলা করতে করতে এরপর আস্তে আস্তে আবার আবার অন্য একটা গেরিলার জায়গাতে যাবো। তো চলো, এই দেখো দেখো ইয়ারা আবার উপরে উঠে দেখো টুকটায় উঠে বসে আছে। এরা ঝুলছে, মানে লম্বা হবে আর কি, ওই জন্যই মনে হয় ঝুলছে। এই যে দেখতে পেয়েছো, এই যে ঝুলে ঝুলে লম্বা হচ্ছে, গেড়া ফেড়া আছে বোধহয়। আর দেখো ইয়ার মজাটা দেখো, লোক পুচকে দেখো ডিগবাজি খাচ্ছে, দেখতে পেয়েছো। ইয়ার আবার কত রকম কায়দা দেখো, ইয়ে আবার বায়মুখ দিচ্ছে। তাই চলো ওইখানের থেকে ঘুরে ঘুরে আস্তে আস্তে তার দেখো দূর দিকে এটা দেখে পেলাম কি একটা দাঁড়িয়ে রয়েছে। এটার আমরা নাম জানি না, তোমরা যদি কেউ জানো তাহলে একটু কমেন্ট করে বলবে এর নামটা। তা এই যে কি একটা দেখতে পেয়েছো, এই যে গরুর মতন কি জিনিসটা বটে, নীলগাই বটে কি, নীলগাই মনে হচ্ছে যে বটে। তা আমার যদি ভুল হয়ে থাকে তোমরা কমেন্টে বলে দিবে এটা কি বটে, নীলগাই বটে না অন্য কোনো কিছু বটে। এটাও একটা জিনিস বটে, দেখে নাও। তো এই দ্বিতীয় পার্টে এগুলোই সব ঘুরে ঘুরে দেখাবো, আর যেগুলো বাদ পড়ে গেছে আর কি। তাই চলো এরপর তৃতীয় জায়গায় যাওয়া যাক। এবার কী আছে অপেক্ষা করে দেখছি। দেখো হরিণ, এই যে হরিণী বটে মনে হচ্ছে, এগুলো কী বটে, হরিণী বটে, হরিণী বটে। এখানে দুটো তিনটে রয়েছে, আর ওইদিকে ওইগুলো রয়েছে। আর শিংগুলো দেখতে পেয়েছো একদম বড় বড়, ওই দেখো পাতা চোতা খাচ্ছে আর কি। এক জায়গাতে এখানে দু তিনটে রয়েছে, আবার ওই কতকগুলো যায় দেখলাম এক পার রয়েছে। তো এই পালটার কাছকেই যায়, এখানে দুটো চড়ছে, ওদিকে চলে গেলে যখন তখন চলে যাক, কোনো অসুবিধা নেই। দেখো এখানে পালটা রয়েছে, এখানে কি গাছের ডাল কাটে দিচ্ছে আর আপনার মোচাড়ে খাইয়ে নিচ্ছে পাতাগুলো। আর দেখতে পাইছো হরিণগুলোর চেহারাগুলো দেখো, একদম লাভলিবার চেহারা, আর কালারগুলো দেখতে পাইছো বিরাট সুন্দর, দেখে মনে হচ্ছে কোলে তুলেলি, দেখতে পেয়েছো। আর তোমরা কে কে হরিণ দেখেছো একটু কমেন্ট করে বলবে। আর যারা যারা দেখো না তারা দেখে নাও। তা এই দেখো দেখতে পেয়েছো গাদা হরিণ হাজার হাজার হরিণ রয়েছে এরকম। তোমরা দেখেই বুঝতে পারছো কত হরিণ এক জায়গায় জড়ো হয়েছে, আর ওই দিকেও চড়ছে। তো দেখতে পেয়েছো দমতক সুন্দর লাগছে, আর শিংগুলো আরও দমতক সুন্দর লাগছে। ফেকড়ার মতন দুদিকে বেরিয়ে গেছে, মনে হচ্ছে যেন দুদিকে দুটো কী যেন একটা সেই মানে সেই ঘরে দেখবে থাকে অনেক সময় সাজিয়ে গুছিয়ে রাখে সেই নানা রকমের জিনিসপত্র, সেরকম সেই বেশ শৌখিন স্টাইল হয়েছে। মানে শিংগুলো তো লয়, মনে হচ্ছে যেন একটা কোনো কিছু মানে আঁকা আর কি, ছবি আঁকা মনে হচ্ছে যেন। আর দেখো কত সুন্দর লাগে দেখতো যে সেটকা বেটকা হরিণগুলো। এই দেখো দেখেই লোভ লাগছে, মনে হচ্ছে যে পুচুক করে কোলে তুলিলি একটা। তা যাই হোক, মোটামুটি কেমন লাগলো তোমাদের হরিণগুলো বলবে। গাইতে সুন্দর লাগলো আমাদের। আর এক জায়গায় সব জড়ো হয়ে গেছে, আর পাতা চোতাগুলো সেগুলো দিয়েছে, সেগুলোই খাচ্ছে। তো এই দেখো, আর এইখানেও আবার কতগুলো হরিণ দেখতে পেয়েছো, চারদিকে শুধু হরিণ হরিণময়, আর বেশি কিছু নাই। দেখো এইটা আবার ইমু না কী পাখি বলছে, ইমু পাখি বটে মনে হয়। ইমু পাখি বটে, গায়ে দিয়ে লম্বা লম্বা, সে উটের মতো লম্বা, ইমু পাখি বটে আমার যতদূর দেখে মনে হচ্ছে। তো যাই হোক, তোমাদের যদি জানা থাকে তোমরাও কমেন্টে বলবে। আর দেখো এখানে কী বটে, এটাও ইমু পাখি বটে, এটাও ইমু পাখি। দেখো একটু জুম করে বলে দেখিয়ে দিই তোমাদেরকে, এটাও ইমু পাখি বটে। ওখানে জল রয়েছে, মানে জল খায়, আর এইখানটা চলে থাকে। দেখো এটা হচ্ছে আমাদের জাতীয় পাখি, মানে ময়ূর গো, পিকক যাকে বলে পিকক, এটা সাদা ময়ূর। দেখো সব ঘুরে ফিরে এবার ময়ূরের জায়গায় চলে এলাম। এইটা আবার দেখো, এটা আবার বেগুনি ময়ূর, দেখতে পেয়েছো কত রকমের ময়ূর আছে গো। তো যাই হোক, এই দেখো ইয়ারা জালের ভিতরে রয়েছে, জালের ভিতর থেকে ভিডিওটা করে নিলাম। তা এই দেখো চারদিকে ঘুরছে ফিরছে আর কি খাচ্ছে। পেখম মিললে ভালো হয়তো, তা পেখম তো আর মেলে নাই যখন তখন, করার কিছু নাই। হয় দেখো এই গাছের কৃত্রিম গাছ করে দেওয়া আছে, সেই গাছটা চারদিকে ঘুরছে। ওরা তো মনে করছে আসল, কিন্তু আসল তো লয়, এটা মনে হয় কৃত্রিম গাছ। কৃত্রিম মানে সিমেন্টের বা হয়তো কাঠের গুঁড়ি দিয়ে দিয়েছে। দেখো দেখতে পেয়েছো, পেখমটা মেলে ভালো হতো, কিন্তু পেখম তো আর মেলবে না এখন। দেখো অনেকগুলো রয়েছে বটে, 4-5টা রয়েছে এদিকে ওইদিকে, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর কি ময়ূরগুলো। ময়ূরগুলো দেখতে খুব সুন্দর, বলো সাদা ময়ূরটা আরও ভালো লাগছিলো। পেখমটা মিললে আরও গাইতে ভালো লাগতো আর কি, কিন্তু পেখমগুলো নাই। আর দেখো এখানে কী বটে, মুরগিটা না কী বটে। তা
যাই হোক, দেখো এইখানে আবার এটি কি ডার্ক না হাস কি বেশ বটে, এটা তোমাদের কাউকে জানা থাকলে বলবে। তা তোমাদের ব্লগগুলো কেমন লাগছে বলো, যদি ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে একটু ফলো করে দিবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবে। দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে নতুন কোনো দিনে। ততক্ষণে সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে, ভালো থাকবে। টাটা, বাই বাই।